সুপ্রিয় দর্শক, আপনি কি লাউ চাষ করছেন? জানতে চান লাউ গাছে কি করলে ছোট গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং প্রচুর পরিমাণে স্ত্রী লাউ আসবে? লাউ গাছে দেখবেন ছোট অবস্থাতে যে জালিগুলো থাকে ঠিক এরকম পোকার আক্রমণে নষ্ট হয়। এছাড়াও দেখবেন পাতাগুলো ঠিক এভাবে কুঁকড়ে যায়, ফলে লাউ গাছে ফুল বা লাউ কিছু আসে না। ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নিজ বাসায় এমন একটি বিশেষ সার তৈরি করে আপনি লাউ গাছে যদি বিশেষ সারটি তৈরি করে ব্যবহার করতে পারেন, লাউ গাছে দেখবেন অন্তত 20 থেকে 30 গুণ ফুল আসবে, সেই সাথে প্রচুর লাউয়ের ফলন হবে। সেই সাথে থাকবে বিশেষ কিছু টিপস। তো এই বিশেষ ঘরোয়া সারটি তৈরির জন্য প্রথমে একটি মাটির পাত্র বা যে কোনো একটি পাত্র নিন। এরপর নিতে হবে কলার খোসা। হ্যাঁ, আমরা যে কলা খেয়ে থাকি, কলা খাওয়ার পর যে কলার খোসা ফেলে দিই, ফেলে না দিয়ে কিছুটা কলার খোসা সংগ্রহ করবেন। চেষ্টা করবেন পাকা কলার খোসা নেওয়ার, কারণ পাকা কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান থাকে, যা লাউ গাছের জন্য খুবই দরকার। কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিন। এরপর নিতে হবে কিছু পরিমাণে তরি তরকারি খোসা। রান্নাঘরে আমরা যে তরকারি রান্না করি, যার খোসা থাকবে, বিভিন্ন ফল খাওয়ার পরে যে খোসাগুলো থাকে, সেগুলো ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিন। এখন এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পাকা মরিচ, অর্থাৎ গাছ পাকা মরিচ থাকবে বা শুকনা মরিচ থাকবে, কিছুটা কেটে এর ভিতরে নিতে হবে। এটা হলো গাছে থাকা যে কোনো পোকামাকড় রোধ করার জন্য খুবই দরকার। সাধারণত পাকা মরিচের গন্ধে পোকামাকড় লাউ গাছ থেকে দূরে থাকে। এরপর নিতে হবে কিছু পরিমাণে কম্পোস্ট বা গোবর সার। বাসা বাড়িতে গরুর গোবর পচে বা খড়কুটা থাকে, সেগুলো পচিয়ে যে নিজ বাসায় যে ঘরোয়া কম্পোস্ট সার তৈরি করা হয়, গোবর সার নিতে হবে। এটা অবশ্যই বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে নিতে হবে সরিষার খোল। তো বাসা বাড়িতে আমরা যে গরুকে সরিষার খোল খাওয়াই, সরিষার খোল নাইট্রোজেনের সোর্স। এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এটা আপনারা রাতে পানির ভিতরে ভিজিয়ে রাখলে সকালে খুব নরম হয়ে যাবে, অথবা এরকম হাতের সাথে গুঁড়া গুঁড়া করে সরিষার খোল ব্যবহার করবেন। তো বলে রাখি, পানিতে ভিজিয়ে ব্যবহার করা সবচেয়ে ভালো। এরপর নিতে হবে কিছু পরিমাণে নিম গাছের পাতা। তো নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক। বাজার থেকে কোনো ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড ক্রয় না করে পোকামাকড় রোধ করার জন্য আপনার কয়েকটি নিম গাছের পাতা যদি দিতে পারেন, যে কোনো পোকামাকড় রোধ করার জন্য প্রাকৃতিকভাবে কাজ করবে। এর ভিতরে কিছু পরিমাণে পানি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপাদানগুলো পানির সাথে মিশিয়ে ফেলুন। তো আমরা মিশিয়ে ফেললাম। তো মেশানো হয়ে গেলে নিতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার। খুব বেশি না, সামান্য পরিমাণে ইউরিয়া সার নেবেন। এটা দিলে কি হবে? এক হলো এর ভিতরে নাইট্রোজেন সাপ্লাই করবে, আর দ্বিতীয় হলো এই যে উপাদানগুলো নিলাম পানির সাথে দ্রুত পচিয়ে সুন্দর একটি সার তৈরি করবে। তাই অবশ্যই কিছু পরিমাণে ইউরিয়া সার নেওয়ার চেষ্টা করবেন, অল্প পরিমাণে। এরপরে নিতে হবে একটি ছিদ্রহীন পলিব্যাগ, অর্থাৎ ভেতরে যাতে কোনো ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রেখে একটি পলিব্যাগ নেবেন। তারপরে ভিডিওতে দেখানো অনুযায়ী সাবধানতার সাথে এর ভিতরে এই পাত্রটি ঠিক এভাবে সেট আপ করে নিন। এর মুখটি ভালো করে বেঁধে ফেলুন। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো বাতাস না থাকে। এটাকে বলা হয় গাজন পদ্ধতি বা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস। এটাই ঠিক এভাবে ভালো করে বেঁধে একটি জায়গায় 2 থেকে 3 সপ্তাহ জন্য রেখে দিন। আপনার সবচেয়ে ভালো হয় যদি মাটিতে গর্ত করে কিছুদিন রেখে দিতে পারেন। অর্থাৎ এইভাবে যদি মাটির নিচে গর্ত করে বা একটি জায়গায় রেখে দেন, এটি পানির সাথে দ্রুত পচে সুন্দর একটি ঘরোয়া অর্গানিক সারে পরিণত হবে। তো এখন এটি কিভাবে ব্যবহার করবেন? প্রথমে লাউ গাছের গোড়ায় ভালো করে মাটিটি আলগা করে নিন। তারপরে চারপাশে সারটি ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিন। এই কাজটি করতে পারলে অন্তত সপ্তাহে যদি একবারও করতে পারেন, দেখবেন গাছে যেমন দ্রুত ফুল আসবে, সেই সাথে প্রচুর পরিমাণে লাউ ধরবে, গ্যারান্টি সহকারে। এখন লাউ গাছের যে পোকামাকড় থাকে, পোকামাকড় কিভাবে রোধ করবেন আসুন সেটা দেখিয়ে দিই। তো তার জন্য একটি মগ বা যে কোনো একটি পাত্র নিতে হবে। তো পাত্রটা নিয়ে নিলাম। এরপর নিতে হবে কিছু পরিমাণে হলুদের গুঁড়া। আপনারা জানেন হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যে কোনো ছত্রাকের বিরুদ্ধে খুবই কার্যকরী। তো 1 থেকে 2 চামচ পরিমাণে নিয়ে কিছুটা পানি নিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে ফেলুন। এরপর নিতে হবে একটু লেবুর রস। লেবুর রস বেশি দরকার নেই, সামান্য লেবুর রস দিলেই হবে। লেবুর রস দেওয়ার প্রধান কারণ হলো এই দ্রবণটি একবার তৈরি করে যাতে বেশি দিন ব্যবহার করা যায় বা দীর্ঘ সময় রাখা যায়, তার জন্য। এরপরে ব্যবহার করব গুল। রাস্তার পাশে মুদি দোকান বা পান সিগারেট বিক্রি করে এমন যে কোনো দোকানে গুল আপনারা পেয়ে যাবেন। আমি মনে করি শুধু বাসা বাড়িতে ছাদ কৃষি হোক, ছাদ বাগান হোক, বা যে কোনো জায়গায় আপনি যদি চাষি হয়ে থাকেন বা চাষ কাজ করেন, গুল আপনারা অবশ্যই রাখবেন। এটি যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে। ঠিক একইভাবে পূর্বের ন্যায় কিছু পরিমাণে ইউরিয়া সার ভিতরে দিয়ে দিন। অর্থাৎ গাছের পাতাকে সবুজ করার জন্য, গাছে কুঁড়ি তৈরি করার জন্য, দ্রুত ফুল আনার জন্য ইউরিয়া সার খুবই কার্যকরী। ভালো করে মিশিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে সপ্তাহে অন্তত একবার গাছে স্প্রে করবেন।
তাহলে গাছে পোকামাকড় তো থাকবেই না, বরং গাছে দেখবেন পোকামাকড়বিহীন সুস্থ সবল লাউ ধরাতে পারবেন। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেখিয়ে দিই, যে টিপসটি ফলো করলে লাউয়ের সাইজ অনেক বড় হবে। তো গাছে যখন লাউ ধরে যাবে, গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা দেখতে পাচ্ছেন এভাবে কেটে দিবেন। এটা করলে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়ে, গাছের ডগা মোটা হয় এবং লাউয়ের আকার অনেক বেশি বড় হয়।